হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। সো আজকে কিছু কথা বলবো একটা গার্ডিয়ান সম্বন্ধে। কিছু কথা শেয়ার করব আপনাদেরকে আর কি, সচেতনমূলক। যদি আপনাদের আর কি এরকম আপনাদের সাথে কখনো ঘটনা ঘটে, তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে আপনারা শিক্ষা নিতে পারেন। ঠিক আছে, যেহেতু আপনারা বাচ্চা আছে, সবারই থাকে, পড়াশোনা সবাই করায়। সো মূল কথাতে চলে যাই। মূল কথা হচ্ছে, আমি ঢাকাতে যখন চাকরি করি, প্রায় ঘটনাটা 1.5 বছর আগে। তো একটা বাচ্চা ছিল, যতটুকু মনে পড়ে প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী সে পড়াশোনা করে মানে আমার মানে ঘটনাটা ঘটে হচ্ছে আমাদের সাথে যে আমরা যারা কয়েকজন হুজুর আছিলাম, ওই হুজুরদের মানে ওই হুজুরের ক্লাসের সময় আর কি ঘটনাটা ঘটে। তো বাচ্চা মানে যতটুকু দ্বিতীয় সাময়িক পরীক্ষার পরে তারপর মানে ঘটনাটা ঘটে। তো বাচ্চা মানে পড়াশোনা অনেক ভালো পারতো। তো হঠাৎ করে কিছুদিন যাবতই একটা পড়া পারতেছে না। ওর চেয়ে যেগুলা খারাপ ছাত্রী, মানে যাদের মেধা মানে যারা অনেক সময় ক্লাসে পড়া কোনোভাবেই দিতে পারে না, তারা পড়া পারতেছে, কিন্তু হঠাৎ করে ও পড়াটা পারতেছে না। হ্যাঁ, যেহেতু পড়া পারতেছে না, অবশ্যই কিছু একটা কারণ আছে। তো হুজুর যেহেতু ক্লাস করাইতেছে, অনেক মানে মন খারাপ করছে, হুজুরের মন খারাপ। তো মানে কোনোভাবে পড়াটা দিতে পারতেছে না। তো সেই কারণে হুজুরে যতটুকু মনে পড়ে ওরে কান ধরে মানে দাঁড় করে রাখছে। তো দাঁড় করে রাখছে। তো এই বাচ্চাটা বাসায় গিয়ে এই কথাটা বলছে যে হুজুর আমার কান ধরে দাঁড় করাইছে, আমি মাদ্রাসায় যাবো না। মাঝে মধ্যে আর কি মানে এরকম নাকি বাসায় গিয়া বলে, আর মা আসছে আসলে মানে এই কথা নাকি বলছে। তো পড়াশোনা না হলে হুজুর একটু বকাশকা দিবে, বকাশকা আর কি বকা দিব, ঠিক আছে, এই একটু জুড়ে দেয়, হ্যাঁ পড়া হয় না কেন, এরকমই তো একটু কথাবার্তা বলে বা একটু দাঁড় করে রাখে কান ধরে, এরকমই তো। এই জায়গায় তো আর বিশেষ কোনো কিছু তো এরকম বকাশকা তো দেওয়া হয় না। তো ওর মা আসছে, ক্লাসের সময় আসছে, আসার পরে মানে একটু লেট করে আসছে, ক্লাসের সময় আসছে, আসার পরে বলতেছে হুজুর আপনার সাথে কিছু কথা আছে। পরে বলতেছে হ্যাঁ বলেন। তো বলার পরে বলতেছে যে ও তো মাদ্রাসা আসতে চায় না, মাঝে মধ্যেই বাসায় গিয়ে বলে যে আমি মাদ্রাসায় যাবো না, মাদ্রাসায় পড়বো না। কিসের কারণে এরকম বলে? আমি পরে হুজুর বলছে যে আসলে ওর সে যেগুলো খারাপ ছাত্রী, যারা পড়া কখনোই দিতে পারে না, তারা পড়াটা দিতে পারতেছে, কিন্তু ও কোনোভাবেই কয়েকদিন যাবৎ কোনোভাবেই পড়া দিতেছে না। আর ক্লাসের মধ্যে ওর পড়ার মধ্যে কোনো মনোযোগ নাই। আমি যেটা বলি ও সেটার উল্টা বলে বা অন্য সাথে গল্প করে, এরকম কথা বলে। ঠিক আছে, হুজুর এরকম একটা কথা বলছে, এরকম কথা বললো ওর মাকে। পরে বলতেছে আচ্ছা যাই হোক হুজুর, ও যেহেতু মাদ্রাসা আসতে চায় না বা পড়তে চাইতেছে না, তাহলে ওকে এইগুলা কোনো কিছু করা দরকার নাই। কান ধরে উঠা বসা বা কোনো একটু জোরে জোরে ধমক দেওয়া বা কোনো কিছু মারধর করা, তো এইগুলা কোনো কিছু করার দরকার নাই। ঠিক আছে, তো কোনো কিছু করার দরকার নাই, যে কথা সে কাজ। পরে কথা বলার পরে ও বলছে যে আচ্ছা ঠিক আছে। পরে দ্বিতীয় সাময়িক পরীক্ষার পরে যেহেতু ঘটনাটা ঘটছে, তারপরে প্রথম মানে